নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব বাড়িতে কিভাবে অতি সহজে পাপড়ি চাট বানানো যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। পাপড়ি চাট বানানোর জন্য এখানে এই জিনিসগুলো নেওয়া হয়েছে। ফুচকার দোকানে চুরমুর বিক্রি করবার জন্য যে ফুচকাগুলো রাখে, সেই ফুচকা এখানে 1 প্লেট কিনে নিয়ে আসা হয়েছে, যে ফুচকাগুলো ফোলে না। এবার আগে থেকে দুটো সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়েছে। একটা শসা, একটা টমেটো, কিছুটা পরিমাণ ধনেপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেওয়া হয়েছে। এবার এগুলো একটা প্লেটে এক এক করে ঢালবো। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপরে পেঁয়াজ, তারপরে শসা কুচি, তারপরে টমেটো, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সবগুলোকে একসাথে ঢেলে দিয়েছি। এবার আগে থেকে পাকা তেঁতুল জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলগুলো 2 চামচ মতো এর মধ্যে দেওয়া হয়েছে। আর 2 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী বিট লবণ, সাদা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেমন আলু কাবলি করা হয় সেরকম মিশাতে হবে। আর ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝাল আর লবণটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যে যেমন ঝাল খাবে ঠিক সে তেমন ঝাল দেবে। দিয়ে আলু কাবলির মতো এটা মেখে নিতে হবে। এবার একটি প্লেটে ওই ফুচকাগুলো ভালো করে সাজিয়ে নিতে হবে। পাপড়ি চাট ম্যাক্সিমাম সময় আমরা কিনেই খাই, একদিন হলে একটু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো আমার সাজানো হয়ে গেছে, দেখুন। এবার এর উপর দিয়ে ওই আলু মাখাটা ভালো করে বিছিয়ে দিতে হবে, প্রত্যেকটা ফুচকার উপরে যাতে ওই আলুগুলো পড়ে। আলু মাখাটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার 1 বাটি মতো চানাচুর এর উপর দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর দেব সরু ঝুরি ভাজা এর উপর দিয়ে, আর কিছুটা পরিমাণ বাদাম। সরু ঝুরি ভাজাটা অবশ্যই এই পাপড়ি চাটে দিতে হবে। প্রত্যেকটা ফুচকার উপরে যাতে এগুলো পড়ে এমনভাবে দিয়ে দিতে হবে। আর আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম 1 বাটি মতন, সেটাকেও ওর উপর দিয়ে ভালো করে বিছিয়ে দিতে হবে। আর 2-3 চামচ মতন টমেটো সস এর উপর দিয়ে দেওয়া হয়েছে। এবার দিলাম তেঁতুলের চাটনি 2 চামচ মতন। এই তেঁতুলের চাটনিটা আমার বাড়িতে করে রাখা ছিল। পরিবেশনের আগে অল্প পরিমাণে সরু ঝুরি ভাজা উপর দিয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে বিট লবণটা দিয়ে দিতে হবে। বিট লবণটা যেহেতু আগে থেকে দেওয়া আছে, সেই জন্য লাস্টে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে। দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। এর প্লেট থেকে একটা একটা করে তুলে পরিবেশন করতে হবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।